বিষ্ণুপুরে মা সরস্বতীর শাড়িটা খুলে নিয়ে গিয়ে মাকে বিবস্ত্র করে মায়ের গোটা শরীরে কামড় আর আঁচড় দিয়েছে জিহাদিরা। এরপরেও আপনারা জাগবেন না? 500 টাকা 1000 টাকা, আরে আমরা এলে 5000 দিয়ে দেব, কি আছে? গীতাটা উল্টে দেখেছেন? ধর্ম রক্ষতি রক্ষিত। ভয় আসেননি? 1,20,000 বাড়ি, 1,20,000-তে বাড়ি হয় না, তবুও বাড়ি বানাচ্ছেন তো। এই 7 সেকড়া আসবে জল দিয়ে, গোসাবা পেরিয়ে, সাগর পেরিয়ে এখানে আসবে তারা, আপনাদের বাড়িগুলো দখল করবে। এই যে দোতলা বাড়ি, 3 তলা বাড়ি এসব সাজাচ্ছেন না, এগুলো সব ওরা ভোগ করবে। আর আপনি কানতে কানতে এক কাপড়ে পালাবেন। আমার মা তদানীন্তন শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য, আজকে শ্রীমতী গায়ত্রী অধিকারী। 1960 সালে বাবা শিক্ষক মাখনলাল ভট্টাচার্য, বরিশাল, 10 বিঘা জমি, শিবালয় মন্দির, পাকা বাড়ি, বর্ধিষ্ণু পরিবার, এক কাপড়ে শুধু হিন্দু হওয়ার জন্য বাংলাদেশ থেকে পালিয়ে এপারে এসে যাবেন কোথায়? ইসলামীদের জন্য 55-56টা দেশ আছে, ইসলামিক কান্ট্রি, ইহুদিদের আছে, খ্রিস্টানদের আছে, এমনকি বুদ্ধিস্টদেরও একাধিক দেশ আছে, শ্রীলঙ্কা থেকে মায়ানমার, অনেক দেশ আছে। আপনি যাবেন কোথায়? যাবেন কোথায়? নয় ধর্ম পরিবর্তন, নয় সামনে গঙ্গা সাগরে ডুব দেওয়া, নিজের জীবনকে ধর্ম রক্ষার জন্য বিসর্জন দেওয়া। ভয়ে সিটিয়ে আছেন হিন্দুরা, কবে জাগবেন? এক হলে কি হয় জানেন? আমি শুধুমাত্র রাষ্ট্রবাদ করার জন্য, তোষণের রাজনীতির বিরোধিতা করার জন্য ভারতীয় জনতা পার্টিতে গেলাম, সব ফেলে ছেড়ে একজন সাধারণ নাগরিক হিসেবে। 18 জানুয়ারি 2021 মমতা ব্যানার্জি আমার এলাকায় গিয়ে বললেন, এটা আমার ছোট বোন, ভবানীপুর আমার বড় বোন, আমি এখানে দাঁড়াবো। প্রথম তিনি বললেন। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতারা বললেন যে শুভেন্দু অধিকারী, তোমার অগ্নি পরীক্ষা, তোমাকে ওখানেই দাঁড়াতে হবে। 26% মুসলিম, 64,000 মুসলমান ভোট, একটাও পাবো না আমি জানি। উনি শুরু করবেন 64,000 দিয়ে, আমি শুরু করব 0 দিয়ে। আমি জানি স্বামীজি একটা কথা শিখিয়ে গেছেন, জীবনে ঝুঁকি নিতে হয়, ঝুঁকি নিলে নয় তুমি জিতবে, নয় তুমি অনেক কিছু শিখবে। আমিও স্বামীজির শিষ্য হিসেবে ঝুঁকি নিলাম। আমার বাড়িতেই বিপিন অধিকারী 8 বছর ব্রিটিশের জেলে ছিল। আমার বাবার জেঠা যদি ব্রিটিশের জেলে থাকতে পারে 8 বছর, 8 দিন নয়। আমিও ঝুঁকি নিলাম, লড়লাম। প্রথম দিন মুসলিম এলাকায় গিয়ে দেখলাম হবে না, ওদের মাথা একদম পরিষ্কার, বলছে নরেন্দ্র মোদীকে সরাতে হবে। বিজেপি মানে হিন্দুদের পার্টি, মাথা একদম পরিষ্কার, বাড়ি প্রতি 1 কোটি দিলেও টাকা নিয়ে নিবে। নরেন্দ্র মোদী বা বিজেপি যারা জয় শ্রীরাম বলে, বন্দে মাতরম বলে, ভারত মাতা কি জয় বলে, তাদের ভোট দেওয়া যাবে না। এই অসৎ পুরকাইতরা আছে, আমাকে বলছিল অনেক লোক ভোট দিবে মুসলিম, তাহলে বেকার, ভোটের আগেই বলে দিয়েছিলাম হইব না। উল্টো দিকে যান, এদের 1 করুন। ঘুরতে শুরু করলাম হিন্দু পাড়ায়, চা বা সরিয়ে দিলাম, বললাম হিন্দুদের অ্যাসিড টেস্ট এখানে। যিনি রেড রোডে অন্য ধর্মের প্রার্থনায় চলে যান, নিজ ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, মাথায় হিজাব লাগিয়ে, তিনি আর যাই হোক হিন্দু দরদি হতে পারেন না। যার আমলে রামনবমীর মিছিলে পাথর পড়ে, মহরমের শোভাযাত্রার জন্য দুর্গাপূজার বিসর্জনের ডেট বদলে দেয় তিনি আর যাই হোক হিন্দু দরদি হতে পারেন না। শঙ্খনাদ হলো হিন্দু গ্রামে গ্রামে। এক করলাম 64% হিন্দুকে, আমি পেলাম 1,10,000 আর মমতা ব্যানার্জি পেল 1,08,000, আমি জিতলাম। আরো এক হলো হিন্দুরা, এক আপনারা হন। জিহাদিদের হাত থেকে, পুলিশের অত্যাচারের হাত থেকে, আর এই তোষণবাদ সরকারের হাত থেকে আপনাদের মুক্তি আমরা দেব দেব দেব। আর যদি হিন্দু তাকত দেখায় তাহলে কি হয়? সরস্বতী পূজায় যোগেশচন্দ্র কলেজে মমতা ব্যানার্জি এবং তৃণমূলের ঘাঁটি সাবির আলী বলে পুজো হবে না। এক ছাত্রী মাতঙ্গিনীর ভূমিকা নিয়ে হাইকোর্টে চলে গেল, হাইকোর্ট বলল পুজো হবে। পুলিশ দাঁড়ালো বাইরে, বাইরে বন্দুক নিয়ে পুলিশ, আর ভিতরে বিনা হাতে মা সরস্বতী।